সাত সকালে পুকুরে ভেসে উঠল লক্ষাধিক টাকার মাছ, মাথায় হাত চাষির। বৃহস্পতিবার সকালে পুকুরের চারপাশে ভেসে উঠেছে রুই কাতলা। কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ মেশানোর ফলে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান ওই চাষির। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ছাতনা ব্লকের জিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জিরা সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে নতুন পুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গ্রামের বাসিন্দাদের এই পুকুরে জল, স্নান সহ নানান বাড়ির কাজে ব্যবহার করা হয়। আর এবারে সকালে অনেকেই না জেনে পুকুরের জল ব্যবহার করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। মাছ চাষে বিদ্যুৎ সিংহ বাবু জানান, 5 কুইন্টালের বেশি মাছ মারা গিয়েছে। পঞ্চায়েত থেকে যদি কিছু ব্যবস্থা করা হয় তাহলে উপকৃত হই। জিররা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ধনঞ্জয় মণ্ডল বলেন, সকালে খবর পাই, এসে দেখি প্রচুর মাছ ভাসছে। জল পরিশোধের জন্য চুন ফিটকিরির ব্যবস্থা করা হচ্ছে। এ প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্লো বলেন, এ ক্ষতি সত্যি দুঃখজনক, বিষয়টি খতিয়ে দেখছি। স্যার, এখানে আমি একটা পুকুর চাষ করি। এই পুকুরে চাষ করে মাছ চাষ করছি দীর্ঘদিন ধরে, প্রায় 25 বছরের কাছাকাছি করছি। তাতে মাছ আজকে সকালে পুকুরে ছিলাম। পুকুরে আসার পরে দেখি অনেক মাছ ভাসার পরে আমার বাড়ির থেকে 2-4 জন আসে দেখার পরে দেখা যাচ্ছে যে মাছ পুরো ভাসিয়ে যাচ্ছে। তাতে আমাদের ধারণা যেটা যে মনে হচ্ছে বিষাক্ত। তার কারণে আমার যেটা অভিজ্ঞতা, যে আমি 25-26 বছরে মাছ নিয়ে ব্যবসা করছি, তাতে মনে হচ্ছে যে বিষাক্ত। তো বলতে পারবো না, রাতের অন্ধকারে হয়তো কে কী করেছে এটা তো বলা যাবে না। আমার যেটা ধারণা মাছ চাষের প্রতি, যে এটা বিষাক্ত। কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন? স্যার, মোটামুটি 50,000 টাকার কাছাকাছি মাছ ছাড়া হয়েছে। কত টাকার মাছ ছিল মোটামুটি? প্রায় 5 থেকে 7 কুইন্টাল, 6 কুইন্টালটা হবে। কিছু জাল দিয়ে মাছটা ধরা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে মোড়া মাছ ছাড়া জীবন্ত মাছ ওঠেনি। পুকুরের জলে নামলে বাদে একটু জ্বালা একটু ভাব আসছে না। ব্যবহার তেমনি করতাম, গ্রামে সবাই চান বাচ্চা টাচ্চা স্কুল যাওয়া যায়, বাসন টাসন ধোয়াধুয়ি মেয়েরা সব করে, কিন্তু এখন আপাতত বন্ধ করা হয়েছে এটা। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই। কি নাম আপনার? আমার নাম বিদ্যুৎ সিংহ বাবু। আমি পুকুরটি চাষ করি। হাঁড়িটা সোজা কর।